এটা হয়ে যাবে তো আমাদের দুজনের? ঠিক আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা ভাবছো আজকে দিদিভাই কিরকম লাগছে, কেন হাঁপাচ্ছে কেন? সত্যি বন্ধুরা, আজকে সকাল থেকে মানে একটানা কাজের মধ্যে, একটানা তোমাদের সাথে একটু আসতে পারিনি, দেখা করতে পারিনি, কথা বলতে পারিনি। আমার মনটা ভীষণ খারাপ লাগছে তার জন্য। তোমাদের কি মন খারাপ লাগে আমার সাথে কথা না বলতে পারলে? একটু কমেন্ট করবে তো। আমার তো খুব খারাপ লাগে। আমি ভাবি যে কতক্ষণে তোমাদের সাথে আসবো, একটু কথা বলবো, তাহলে মনটা একটু হালকা হবে। তো আজকে কাজের চাপটা কি আমি বলছি বন্ধুরা, দেখো। আজকে একজনের ঘরে, আমাদের ফ্ল্যাটের মধ্যে ঠাকুর বিসর্জন হবে, মানে গণেশ ঠাকুর। সে বলেছে ভাবি, বৌদি আমাকে লাড্ডু বানিয়ে দিতে। তো সবাই হাতে হাতে দেবে, বানিয়ে দিলাম। এত কাজের মধ্যেও তাকে বানিয়ে দিলাম, নিয়ে চলে গেল। কালকে আরেকজনের ঘরে ঠাকুর ভাসান যাবে, সে বলেছে খিচুড়ি করে দিতে। সে 50 থেকে 60 জনের জন্য। কালকে একটা ধাক্কা থাকবে আমার, মানে খুব প্রেশার থাকবে। কালকে আবার স্যাটারডে বাজার। তো এইসবের মতো তোমাদের সাথে আর আসতে পারিনি। তো এখন কিচেনে কেন তোমরা প্রশ্ন করো, দিদি কিচেনে কেন? কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো। কিচেনে আর কি করবো বন্ধুরা, দেখো এই দেখো রান্না করছি একটু। এখানে আছে আলু, সয়াবিন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপরে তোমার কি বলবো কারি পাতা, এগুলো সব ভাজছি। ভেজে নিই, যখন একটু ভাজা ভাজা হবে না, এই যে চিড়েটা ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে, মোটা চিড়ে, এটা দেব, দিয়ে একটু ভাজা ভাজা করব। নামানোর আগে এই ধনে পাতাটা দেব, আর একটু কাজু কিশমিশ ভাজা তো আমার থাকেই, একটু ওপর দিয়ে ছড়িয়ে দেবো, না হলে নাও দিতে পারি। চীনা বাদাম একটু দিয়ে দেবো, সেটাও আমার ভাজা থাকে, সামোসার জন্য রাখি। তো এটা হচ্ছে কি বলতো, ডিনারের জন্য। কেন সেটাও বলে দিচ্ছি, কেন তোমাদের সামনে যে আসতে হবে আমাকে, একটু কথা বলতে, একটু গান শোনাতে, 2 লাইনের জন্য, 2 লাইন করে গান। তো এই নিয়েই আমার সংসার, সেটাই শেয়ার করলাম। অনেকে আমাকে ফোন করেছো, কমেন্ট করেছো, দিদি ভাই আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি না কেন। তো এই ব্যাপার, কাউকে বলেছি কাউকে বলিনি, এই এখন বলে দিলাম সবাইকে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, কেমন লাগলো জানাবে। টাটা।